বাংলাদেশে আসার পরে ঈদ ঈদ একটা ভাইব পাচ্ছিলাম, আর এই জন্যই ভেবেছিলাম যে শপিং একটু করে নিই। কারণ আমি আজকে চলে যাব নওগাঁতে, তাই ভাবলাম বসুন্ধরা সিটিতে যে একটু শপিং করে কমিয়ে নিই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সুন্দর করে রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম একদম ইফতারের আগে আগে, আমি আর আমার ছোট ভাই। প্রথমে কল করেছিলাম উবার, 4টা রাইডার ক্যান্সেল করে ফেলেছে, এই জন্যই বাধ্য হয়ে সিএনজি নিয়ে বসুন্ধরা সিটিতে চলে গেলাম। তখন মনে হয় মাত্র 3 মিনিট ছিল ইফতারের, আর এই জন্যই সবাই বসে গিয়েছিল ইফতার নিয়ে, আর আমিও বসে গেলাম একটা প্লেটার নিয়ে। আর কিছুটা ফুড আমি বাইরে থেকে কিনে এনেছিলাম, জুসও বাইরে থেকে কিনে এনেছিলাম। ইফতার করার পরে শপিং করার উদ্দেশ্যে আমি যখন হাঁটছিলাম সামনের দিকে দেখলাম অনেকেই মাদুর পেরে এখানে ইফতার করছিল, কারণ এখানে জায়গা খুবই কম ছিল। আর বসুন্ধরা সিটিতে অলওয়েজই এমন হয়, আমি প্রতি বছরই সেটাই খেয়াল করি। যাই হোক, এখানে আমি ফ্রিল্যান্ডে আগে প্রথমে চলে গিয়েছিলাম, বাট আমার কাছে ভালো কালেকশন লাগেনি ফ্রিল্যান্ডে। এরপরে ভোগে চলে গেলাম। অ্যাজ অলওয়েজ আমার ভোগ থেকে একটা ড্রেস লাগে ঈদের মধ্যে, কিন্তু এবারের কালেকশনগুলো আমার কেমন জানি ভালো লাগছিল না। বললো যে 15 দিন পরে আসবে, দেখা যাক 15 দিন পরে আমি আবার এসে দেখব। আর আমার কিছু মেকআপ আইটেম লাগছিল, আর সেজন্য এই আপুর কাছে চলে গেলাম। কিছু প্যালেট নিয়েছি, লিপস্টিক নিয়েছি, বাট মেইন যেটার জন্য গিয়েছিলাম সেটাই আমি পেলাম না। আমার মনে হয় আমার মতো সব মেয়েরাই একটা কিনতে যেয়ে আরো 2-3টা বেশি জিনিস কিনে নিয়ে চলে আসেন। এরপর 2টা দোকানে আমার ড্রেস অনেক পছন্দ হয়েছে, আমি 3টা টোটাল ড্রেস কিনেছি আর কিছু কসমেটিক্স কিনেছি। আজকের শপিং আমার এই পর্যন্তই, আবার যখন ঢাকাতে আসবো তখন আবার না হয় অনেক কিছু কেনা যাবে। এরপর আমি শর্টকাটে বাড়িতে গিয়েছি, আমার লাগেজ নিয়েছি, তারপরে চলে যাচ্ছি এয়ারপোর্টে। আর আমার ট্রেন ছিল 12টায়, কিন্তু এসেছিল 1টায় রাত। ভিতর থেকে কেমন জানি আনন্দ লাগছিল, কারণ নওগাঁতে যখনই যাই আমি শুধু না, আই থিঙ্ক যারা নওগাঁর মানুষ সবাই কিন্তু নওগাঁতে বা নিজের বাড়িতে গেলে একটা অন্যরকম শান্তি কাজ করে। আর তার মধ্যে আমি আবার দেশে ছিলাম না অনেকদিন। যাই হোক, বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিলাম। আমি মনে করেছিলাম ট্রেনের বাইরে শুধু মশা, বাট ভিতরে এত এত বেশি মশা যে ঘুমানোই যাচ্ছিল না। যাই হোক, আমার কাছে একদম ওঠার পরে অর্ডার নিয়েছিল সেহরি টাইমে আমি কি খাবো, আর আমি দিয়েছিলাম চিকেন, ডাল অ্যান্ড সবজি, অ্যান্ড আমি সেহরি টাইমে সেটাই খেয়েছি আলহামদুলিল্লাহ। ট্রেন থেকে নেমেছিলাম 7টায়, আর নামার পর একটা সিএনজি নিয়ে বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পরে এই জায়গাটা দেখলে, মানে আমার বাড়িটা দেখলে যে কি পরিমাণ শান্তি লাগে, আর যখন আমি আমার রুমে ঢুকলাম আরো বেশি শান্তি লাগলো। বাসায় এসে আমি একটা লম্বা ঘুম দিয়ে দিলাম, কারণ রাতে ট্রেনের মশাতে ঘুমই হয়নি। যাই হোক, ঘুম থেকে ওঠার পরে আমি রওনা দিয়ে দিলাম আমার দেশের বাড়িতে। দেশের বাড়িতে আমি বেসিক্যালি সবসময় ইফতার করি, আমাদের যারা ফ্যাক্টরিতে কাজ করে তাদের সাথে, আব্বু আম্মু আমি সহ সবাই ইফতার করি আলহামদুলিল্লাহ। আমার আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।